প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে ইবনে মাজাহ শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস শরীফ থেকে পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এর আলোকে অল্প সময় কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের যত হুকুম দিয়েছেন সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। আমরা যেন আল্লাহর সাথে সম্পর্ক জোড়াতে পারি, তাআল্লুক মা আল্লাহ, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের সকল আমল দিয়েছেন। আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, আমরা যদি সম্পর্ক জোড়াতে ব্যর্থ হই, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। গুনাহ থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য জীবনের সকল ক্ষেত্রে আমরা খুব ভেবেচিন্তে হিসাব করে আমরা আমাদের কদম বাড়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে যত আমল দিয়েছেন সকল আমলের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানো যায়, সব আমলের দ্বারা। তবে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার সহজ উপায় হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর সাথে সহজে সম্পর্ক জোড়াতে পারে। পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি স্মরণ করো। এরপর সূরা আহজাবের 42 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর তাসবিহ জপার জন্য, তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ও আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, এজন্য সকাল সন্ধ্যা আমরা কিছু সময় নিয়ে আমরা ধ্যানের সাথে, মনোযোগের সাথে আল্লাহর জিকিরে অভ্যস্ত হব, আল্লাহর জিকির করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা আমরা সময় নিয়ে একটু আল্লাহর জিকির করব। তাআল্লুক মা আল্লাহ ছাড়া আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। এছাড়াও আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহকে স্মরণ করা। আমরা চেষ্টা করবো আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য। সম্মানিত প্রিয় হাজিরিন, ইবনে মাজাহ শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আমি খুতবায় পড়েছি, আন আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু আন্না আরাবিয়ান ক্বালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন গ্রাম্য লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধিবিধান আমার প্রতি অনেক হয়ে গিয়েছে। ফাআমবিনি মিনহা বিশাইইন আতুশাব্বাতু বিহি, আমাকে তা থেকে কোনো একটি বলে দিন যা আমি আঁকড়ে থাকব। ইসলামের বিধিবিধান অনেক, সেই অনেক বিধিবিধান থেকে আমাকে একটি বেছে দিন যেটা আমি আঁকড়ে ধরবো, মানে বেশি আমল করবো, ওটা আমাকে পাঠিয়ে দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য ব্যক্তিকে বললেন, লা ইয়াসালু লিসানুকা রাগবাম মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল, তোমার জিহ্বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে সজীব রাখো। কি আমলটা বাতা দিলেন ভাই? তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে সজীব রাখো, তাজা রাখো। সুবহানাল্লাহ বলি ভাই। ইসলামের অনেক বিধিবিধানের মধ্যে উল্লেখযোগ্য একটা আমল তুমি করো,
তুমি আল্লাহর জিকির তোমার জিহ্বার তরু তাজা রাখো। এজন্য ভাই, আল্লাহর স্মরণ আমাদের লাগবেই লাগবে। আল্লাহর স্মরণ ছাড়া আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না, আল্লাহর জিকির ছাড়া। এজন্য সব সময় আমরা মনের মধ্যে আল্লাহর স্মরণ জাগ্রত রাখবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতটা কেমন কাটিয়েছেন। আম্মা জান আয়েশা বর্ণনা দিতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহইয়ানিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতেন। আমাদের নবী সব সময় সর্ব অবস্থায় কাকে স্মরণ করতেন? আল্লাহকে স্মরণ করতেন। এই জন্য আমরা সর্বাবস্থায় সব সময় আল্লাহকে স্মরণ রাখার জন্য চেষ্টা করব, আল্লাহকে স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহকে স্মরণ করলে কি লাভ? মনে মনে করেন, একা একা করেন, দলবদ্ধভাবে করেন, কোন একটা মজমায় করেন, আল্লাহর স্মরণের মধ্যে কি ফজিলত শুনুন। তাহলে সুনানে ইবনে মাজাহ শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বিহি, আমি আমার সম্পর্কে বান্দার ধারণা মোতাবেক আচরণ করি। বান্দা আল্লাহর প্রতি যে ধারণা করে, আল্লাহ বান্দার প্রতি সেরকমই আচরণ করেন। ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, আর বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। সুবহানাল্লাহ বলি ভাই, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দার সাথে থাকে। আল্লাহু আকবার। যে আল্লাহর স্মরণে কত দাম, কত ফজিলত। আল্লাহকে আমি স্মরণ করব, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু আকবার। ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসিহি, আল্লাহ বলেন আমি তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ বলি ভাই, আমি মনে মনে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহর জিকির করলাম। আল্লাহ বলেন যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করছি। এজন্য মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে মনে মনে স্মরণ করবে ইনশাআল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আল্লাহ বলেন কোন বান্দা যখন মজলিসে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, যেই মজলিসে বান্দা আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ বলেন আমি তাদের ওই মজলিসের চেয়ে উত্তম মজলিসে ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলি ভাই, আমরা এই মজলিসে আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের চেয়ে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আমাদেরকে স্মরণ করতে। সুবহানাল্লাহ বলেন ভাই, দেখেন আল্লাহর স্মরণে কত ফজিলত, কত দাম। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুতারাবা ইলাইয়া শিবরান, কোন ব্যক্তি যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, কোন ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘত যদি অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকতারাবতু ইলাইহি যিরাআন, আমি ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ বলি ভাই, আপনি আল্লাহর দিকে এক বিঘত অগ্রসর হচ্ছেন, আল্লাহ আপনার দিকে এক হাত এগিয়ে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতাইতুহু হারওয়ালাতান, আমি আমার ওই বান্দা বান্দির দিকে দৌড়ে এসি। সুবহানাল্লাহ বলি ভাই, আপনি আল্লাহর দিকে পায়ে হেঁটে হেঁটে আসতেছেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন।
সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোন আপনারা অবসর আছেন, খুব খেয়াল করে আলোচনাটুকু শুনুন, কিভাবে আমরা সহজ পন্থায় সব সময় আল্লাহকে স্মরণে রাখতে পারি। এটা আমাদের জানা অতীব জরুরি। যেই কোনো কাজ করব, ওই কাজ করার আগে ওই কাজ করার যে দোয়া আছে ওই দোয়া পাঠ করব। কথাটা বুঝছেন? ক্লিয়ার বুঝে আসছে ভাই? প্রত্যেকটা কাজ করার পূর্বে এই কাজটা করার আগে দোয়া কি, অন্তত এই কথা মনে রাখবেন। দোয়াটা আমি করতে পারতেছি না, এই কাজে তো একটা দোয়া আছে, ভালো কাজ, বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহর মধ্যে আল্লাহর স্মরণ, আল্লাহ জিকির আছে না নাই বলেন ভাই? ইনশাআল্লাহ সব সময় আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ অন্তর মধ্যে থাকবে। আমরা ভোর রাতে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর থেকে আবার রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত দিনে আমরা কত কাজ করি। প্রত্যেকটা কাজ করার পূর্বে, এই কাজ করার পূর্বে কোন দোয়া, এই কথা স্মরণ রেখে দোয়াটা পড়ে আমরা কাজ করব। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার স্মরণ জিকির আমাদের অন্তরের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন বলুন। এবার আসেন আমি মুখতাসারভাবে আপনাদেরকে সহজ পদ্ধতিটা বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা ঘুম থেকে উঠি, ভোর রাতে ঘুম থেকে উঠি, আগে আগে উঠি। ঘুম থেকে উঠে আমরা কোন দোয়া পড়ব? ঘুম এটা স্বাভাবিক বিষয় না ভাই। এ ভাই, ঘুম এটা আল্লাহর কত বড় নিয়ামত, আমরা এখন বুঝি না, আমাদের বুঝে আসে না। আহারে, ঘুমের সময় এখন আমরা বাজে কাজে আমরা সময় নষ্ট করে ফেলি। ঘুমটা আল্লাহর অনেক বড় নিয়ামত। অনেক মানুষ এমন আছে, আহারে কত ওষুধ খাইও ঘুম হয় না, এরকম আছে না নাই? কিন্তু আমরা অনেকেই ঘুমের সময়গুলা অহেতুক কাজের মধ্যে আমরা নষ্ট করতেছি। এরকম যেন না হয়, ঘুমের সময় আমরা ঘুমাবো, ঘুমের পদ্ধতি অবলম্বন করি, দোয়া পড়ে আমরা সেভাবে ঘুমানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আসেন, আমরা ভোর রাতে ঘুম থেকে উঠি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাতে ঘুম দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। অনেক মানুষ এমন আছে ঘুমের মধ্যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়। আছে না নাই? এরকম বলেন ভাই? অনেক মানুষ এরকম বিদায় নিছে, ঘুম অবস্থায় আর জাগ্রত হয় নাই, এক ঘুমে একদম ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, আল্লাহ তাআলা ঘুম থেকে আমাদেরকে আবার নতুনভাবে জীবন দান করেন। ঘুম তো অর্ধমৃত্যু, তো আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার পুনরায় জীবন দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা বলেন ভাই? এজন্য আমার ভাইয়েরা, ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করব, দোয়া পড়ব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইনশাআল্লাহ এখন থেকে দিনে ঘুমান, রাতে ঘুমান, বিশেষভাবে রাতে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, সাথে সাথে দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আমি কয়েকটা কাজের সিরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করেছি, এর বাইরেও আরো অনেক কাজ আছে। তারপরে যেটা একদম হারামেশা আমরা করি, এই কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে। খুঁজে খুঁজে আলেম ওলামা আছে আপনাদের এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ, উনাদের থেকে আপনারা খুঁজে খুঁজে কোন কাজে কোন দোয়াগুলো জানার জন্য চেষ্টা করবেন। আমাকে জিজ্ঞেস করলে ইনশাআল্লাহ আমি বলে দেব। ঘুম থেকে উঠে আমরা স্বাভাবিকভাবে এরপর আমরা ওয়াশরুমে যাই, ঠিক কিনা বলেন ভাই? ওয়াশরুমে যাওয়ার পূর্বে দোয়া পড়বেন, এরপরে বাম পা দিয়ে ওয়াশরুমে প্রবেশ করবেন। ওয়াশরুমে বসার কিছু আদব কায়দা আছে। আপনি যদি একটু গাফলতি করেন, এই গাফলতি আপনার সারা জীবনের জন্য কান্নার কারণ হতে পারে। এই জন্য ওয়াশরুমে যেমনে সেমনে আমরা ওয়াশরুমে প্রবেশ করব না, দোয়া পড়ে প্রবেশ করব, খালি মাথায় প্রবেশ না করি, তারপর খালি পায়ে প্রবেশ না করি। এরপর ওয়াশরুমে ঢুকেই আপনি একদম লুঙ্গিটা মাথার উপর উঠে ফেলছেন, এরকম যেন না হয়, এরকম যেন না হয়। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু সতর্ক করবেন, কারণ সেখানে জিন্নাত এবং খবিশ খারাপ মানুষের ক্ষতি করতে পারে, এরকম খবিশ জিন শয়তান আছে। আছে না বলেন ভাই? আছে। এরপর ওয়াশরুমে আমরা অনেকে গোসল করি, সাবধান ভাই, মনে করতেছি আমরা অনেকে মনে করি ওয়াশরুমে তো দরজা লক করেছি, কেউ দেখতেছে না। সাবধান, ওয়াশরুমে গোসল করার ক্ষেত্রেও আপনি সম্পূর্ণ উলঙ্গ কখনো হবেন না। কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো?
ওয়াশরুমে গোসল করার ক্ষেত্রে আপনি কখনো সম্পূর্ণ উলঙ্গ হবে না, শরীরটা উলঙ্গ করবেন না। এতে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, আল্লাহ মাফ করুক। জিন্নাত শয়তান যদি আপনাকে নজর দিয়ে দেয়, আপনি পুরা জিন্দেগি ভর আপনাকে আমাকে ভুগতে হবে, কষ্ট করতে হবে। এজন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কাপড় পরবো, সতর খুলবো। ওয়াশরুমে ঢুকার পূর্বেই আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বাম পা দিয়ে আমরা ওয়াশরুমে প্রবেশ করব। আপনি ওয়াশরুম থেকে ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অনেক খারাপ জিন্নাত রয়েছে, শয়তান রয়েছে, তাদের শরারত থেকে, তাদের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য আমরা ওয়াশরুম থেকে ডান পা দিয়ে বের হওয়ার সাথে সাথে আমরা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ। এরপর আমরা ওয়াশরুম থেকে বের হয়ে সাধারণত আমরা ওযু করি। ওখান থেকে বের হলে ওযু করা দরকার, ওযুও করবো আমরা ইনশাআল্লাহ। সবসময় পবিত্র থাকার জন্য চেষ্টা করি। ওযুর শুরুতে আমরা পড়বো বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। ওযুর শুরুতে আমরা কি পড়বো? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। অন্তত এতটুকু না পারলে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করা যাবে কিনা বলেন ভাই? এই আমাদের এখানে এই ওযুখানার মধ্যে এখানে আপনাদেরকে সহজে পড়ার জন্য এটা লাগিয়ে দিয়েছে। আপনি অন্তত মনে না আসলো এই এটা দেখে আপনি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবো ইনশাআল্লাহ। ওযুর ভিতরে আমরা পড়ব, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। দোয়াটা পড়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর ওযু শেষ উঠে আপনি কালিমাতুশ শাহাদা পড়বেন, একটা দোয়া পড়বেন, কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। দোয়াটা পড়লে ওযু শেষ করে আপনার ওযুটা অনেক ফজিলতপূর্ণ হয়ে যাবে, ওযুটা অনেক দামি হয়ে যাবে। ঘুম থেকে উঠছেন, ওয়াশরুমে গেলেন, ওযু করলেন, এরপর জামা কাপড় পরে কিনা বলেন ভাই? কাপড় পরিধান করার পূর্বে আপনি দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। দোয়াটা আপনি পাঠ করলেন। নতুন জামা পরার দ্বারা আমাদের সুন্দর লাগে কিনা বলেন ভাই? তো নতুন একটা জামা পরলে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আপনাকে, নতুন জামা পরে একটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। দোয়াটা পড়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আমরা ঘর থেকে বের হই। ধরেন ভোর রাতে আপনি উঠে ওযু দাস করলেন, এরপরে জামা কাপড় পরে এরপরে মসজিদ দিকে আসা হয় কিনা বলেন ভাই? ঘর থেকে আপনি বের হলেন, ঘর থেকে এমনি এমনি বের হবেন না। আপনি ঘর থেকে বের হওয়ার পূর্বে একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলোর কত ফজিলত! দোয়াগুলো যদি আমরা সময় মতো মাসনুন দোয়াগুলো, যে সময় যে কাজটা করি দোয়াগুলো যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পথে ঘাটে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবে, অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবে। বিসমিল্লাহি তাওয়াক্কাল, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি ঘর থেকে বের হন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচাই দিবেন, পথে ঘাটে বিপদ থেকে বাঁচাইবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা ঘর থেকে বের হই, পথে হাঁটি। পথে হাঁটার সময় সমতল ভূমিতে যদি আপনি হাঁটেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবো বলেন ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটু উঁচা জায়গার মধ্যে হাঁটতেছেন, বলবেন আল্লাহু আকবার। উঁচা জায়গায় হাঁটতে কি বলবো বলেন না ভাই? কি বলবো? আল্লাহু আকবার। একটু নিচু জায়গার মধ্যে আপনি নামতেছেন, বলবেন সুবহানাল্লাহ। বলেন সবাই। নিচে নামতে কি বলবো? সুবহানাল্লাহ। সমান ভূমিতে হাঁটতেছি, বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। এরপরে আমরা ধরেন মসজিদে আসতেছি, মসজিদে প্রবেশ করার 5টা সুন্নত আছে। আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবো, নফল ইতিকাফের নিয়ত করবো, দরুদ শরীফ করবো এবং দোয়া পড়বো। কি দোয়া পড়বো? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপরে মসজিদে আপনি জিকির আজকার নামাজ ইত্যাদি শেষে আবার মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই প্রত্যেকটা কাজে আপনি প্রথমে দোয়া পড়ে নেবেন ইনশাআল্লাহ। কাজগুলো সহজ হবে, আল্লাহর স্মরণ মরণ থাকবে ইনশাআল্লাহ। এরপরে মসজিদ থেকে বের হয়ে আপনি হাঁটতেছেন, কারোর সাথে সাক্ষাৎ হলো,
সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটাও একটা দোয়া। সালাম কি বলেন ভাই? দোয়া। আপনি কাউকে সাক্ষাৎ হলো কারোর সাথে আপনি সালাম দিবেন। এরপরে কারোর সাথে আপনি মুসাফা করলেন, মুসাফা করলে আপনি পড়বেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়াটা পড়লেন। কারোর সাথে আপনি মুআনাকা করলেন, অনেকদিন পরে সাক্ষাৎ, মুআনাকা করলেন, আপনি দোয়াটা পড়বেন আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, দোয়াটা পড়া যাবে তো ইনশাআল্লাহ। এরপরে আপনি কোথাও যাচ্ছেন, আপনি গাড়িতে চলে যাচ্ছেন, তখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর আপনি এদিক থেকেও ধরো এদিকে যাচ্ছেন, এখানে আপনাদেরকে নদীপথ, নদী আছে, নদী পার হচ্ছেন, আপনি নৌকায় আরোহণ করলেন, নৌকায় ডুবি কত বিপদে পড়ে, পিছলাকায় পড়ে গেলে, পা ভাঙি গেল, এবার নৌকাটা ডুবে গেল, ঝড়ের কবরে পড়লেন, নৌকা উঠলে একটা দোয়া পড়বেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, দোয়াটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। নৌকার বিপদ থেকে, নদীপথের বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। এরপর আপনি বাজারে প্রবেশ করলেন। আহা, বাজারে তো আমরা এখন সকাল বিকেল কতবার বাজারে চলে যাই। বাজারে প্রবেশ করার পূর্বে আপনি দোয়া করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে আপনি বাজারে প্রবেশ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় হাজার হাজার নেকি দান করবেন, আল্লাহ তাআলা হাজার হাজার গুনাহ মাফ করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। এরপরে বাজার থেকে আসেন, খাবার দাবার খাবেন, সামনে খাবার আসলো, আপনি কি বলবেন? খাবার সামনে আসলে আপনি বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, দোয়াটা বলবেন ইনশাআল্লাহ। খানাটা ইবাদতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার খানাটা আপনি শুরু করবেন, আপনি দোয়া পড়ে শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বলেন খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়বো? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা পড়ে আপনি খাবারটা শুরু করবেন ইনশাআল্লাহ। কত মানুষ খাবার খাইতে, অনেক মানুষ আমরা এরকম শুনেছি, জানেছি, কত মানুষ খাবার খাইতে খাবারটা গলায় আটকে, বুকে আটকে মারা গেছে। আপনি দোয়া করে খাবার খান ইনশাআল্লাহ, সহজে আপনি খাবারটা খেতে পারবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাই দিবেন। খানার শুরুতে আপনি বিসমিল্লাহ বলে গেছেন, তাহলে আপনি দোয়াটা পড়বেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, যখনই আপনার স্মরণ আসে তখন দোয়াটা পড়ে নেবেন। আপনি খানা খাওয়া শেষ করছেন, আপনি দোয়াটা পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আপনি অন্যের ঘরে খানা খাইছেন, দাওয়াত খাইছেন, তখন পড়বেন আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, এই দোয়াটা পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ একটা দোয়া, আমরা সকাল সন্ধ্যা কত জায়গায় হাঁটি, কত কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কত বিপদ থেকে বাঁচাই দিচ্ছেন, কত বিপদ থেকে বাঁচান। এজন্য সকাল সন্ধ্যা একটা দোয়া 3 বার পাঠ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পাঠ করেন ইনশাআল্লাহ, জীবজন্তুর অনিষ্ট থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিবে। সুবহানাল্লাহ বলি ভাই, এই দোয়াটা পড়ার জন্য চেষ্টা করব। এরপর জাহান্নাম থেকে মুক্তির আশায় ফজর ও মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা 7 বার পাঠ করবেন প্রতিদিন। কয়বার বলেন ভাই? 7 বার পাঠ করবেন। বলেন দোয়াটা আমার সাথে, আল্লাহুম্মা বলেন সবাই, আজিরনি মিনান নার। সকাল সন্ধ্যা কবার পাঠ করবেন? 7 বার। ফজিলত কি? এই দোয়াটা পাঠ করার পর যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলি ভাই। এরপর ভাই কারো হাসি আসলো, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন। হাসির দ্বারা আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রোগ থেকে মুক্তি দান করেন। হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলছেন আপনি, কেউ শুনে গেছে, যে শুনে সে বলবেন ইয়ারহামুকাল্লাহ। আপনি পথে ঘাটে হাঁটতেছেন, হাঁটার সময় ধরেন আপনাকে কুকুরে তাড়া দিছে, এই অনেক সময় ধরে না ভাই, কুকুরে ধরে না, কুকুরে খুব আপনাকে তাড়া করতেছে, আপনি সাথে সাথে পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই কুকুরে ডাকলে কোন দোয়া পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দৈনন্দিন এই কাজগুলো শেষে রাত্রে আবার ধরেন আমরা ঘুমাবো, রাত্রে ঘুমানোর সময় আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনাদের খেদমতে আরজ থাকবে এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোন আছেন, আপনারা প্রত্যেকটা কাজ করার পূর্বে ওই কাজের পূর্বে কোন দোয়াটা খুঁজে দোয়াটা পড়েন ইনশাআল্লাহ। 24 ঘন্টার জীবনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার স্মরণ আমাদের অন্তর্মুখ থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে সকলে আমিন বলুন।